আসসালামু আলাইকুম। আজকে দেখব রাইস কুকারের লাইন দিলে লাল বাতি জ্বলে না, সবুজ বাতি জ্বলে। কী কারণে লাল বাতি জ্বলে না এটার বিস্তারিত আজকে দেখব। কোনো কাজেই ছোট নয়, শিখে রাখলেই উপকার হয়। তাই রাইস কুকার প্রতিটি বাড়িতেই এখন রয়েছে। এই রাইস কুকারের কাজগুলো আমরা শিখে রাখলেই আমাদের নিজেদের কাজ আমরা নিজেরাই করতে পারবো। রাইস কুকার একটি সুন্দর ডিভাইস। এটি তেমন একটি বেশি নষ্ট হয় না। এই ডিভাইস দিয়ে অনেক দিন কাজ করা যায়। আর রাইস কুকার এই টেকনিশিয়ানরা অনেকেই চালাক হয়ে থাকে। আপনার কি সমস্যা হয়েছে আপনাকে বুঝতে না দিয়েই তারা শুধুমাত্র হাতের কাজ করেই আপনাকে ধরিয়ে দিবে এবং কোনো কিছু পরিবর্তন না করেও অনেক টাকা ডিমান্ড নিতে পারে। তাই এই ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পাবেন একটি রাইস কুকারের সমস্যা শুধুমাত্র টেকনিক্যাল কাজ করেই সমাধান করা হচ্ছে। এই রাইস কুকারটি মূলত মেইন সুইচের সমস্যা হওয়ার কথা, কিন্তু সুইচটি ঠিক আছে। সুইচটি ঠিক থাকার পরও কেন রাইস কুকারের এই সংযোগটি পাচ্ছিল না, লাল বাতিটি জ্বলছিল না কেন, রাইস কুকারটি হিট হচ্ছিল না কেন, তাই আমরা মূলত এখন জানাবো। এটি হচ্ছে রাইস কুকারের কন্ট্যাক্ট সুইচ। এই সুইচটি নষ্ট হওয়ার কারণেই রাইস কুকার লাল বাতি জ্বলে না। এটিকে দেখতেছেন পুশ করলে ডাবে এবং ওঠে, তখনই রাইস কুকারে লাল বাতি জ্বলে না। যখন পুশ সুইচটি ডেবে যায় আর উঠতে পারে না, তখন কিন্তু এটি আর কাজ করে না। মূলত এই সুইচগুলোর এই সমস্যা হয়ে থাকে। এদের থেকে বেটার সুইচ হচ্ছে পাতি সুইচ, অর্থাৎ পিতল তৈরি যে সুইচটি দেখতে পাচ্ছেন, এই সুইচটি মূলত অধিক ভালো টেকসই করে। এই সুইচগুলো যে রাইস কুকারে রয়েছে সেই রাইস কুকারগুলো মূলত লাস্টিং বেশি করে। তো যেহেতু সুইচটি ঠিক আছে আমরা সংযোগ দিয়ে নিলাম। এখন মূল সমস্যা কোথায় হয়েছে, আসলে এই সুইচটাতে, অর্থাৎ এই যে নিচে যে পাতিটি রয়েছে এটা কিন্তু হাতও পাইতেছিল না, অর্থাৎ তার সঙ্গে লাগতেছিল না, যার কারণে এই রাইস কুকারটি অন অফ হচ্ছিল না, লাল বাতিটি জ্বলতেছিল না। আমার কিন্তু কোনো কিছুই পরিবর্তন করা লাগলো না। কোনো কিছু পরিবর্তন না করেই এই রাইস কুকারটি কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। এখন শুধু স্ক্রুড্রাইভার দিয়ে আমি শুধু ক্লিপটাকে একটু ভাসায় দিলাম। এখন দেখেন এই যে আমি সিরিজ লাইনে লাইন দিয়েছি, এখন কিন্তু হলুদ বাতি জ্বলতেছে এবং সুইচ চাপলে আমার সিরিজ লাইনের লাইনটি জ্বলতেছে। এখন কিন্তু আশা করা যায় কাজটা হয়ে গেছে। সুন্দরভাবে এই একটি কাজ করে দিলাম, আপনারা দেখলেন। টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। আপনারা কী রকম ভিডিও পেতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যে সমস্যাগুলো আপনাদের মাঝে হয় তা অবশ্যই আমরা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। টেকনিক রুহুল চ্যানেল থেকে আপনারা দেখতেছেন, আমি আছি রুহুল আমিন। আমি যদি কোনোদিন পথ ভুলে যাই।